বিয়ের মণ্ডপে মেঘাকে বিয়ে না করে কুসুমকে বিয়ে করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে মীনাক্ষী তো কুসুমকে দেখতে পাচ্ছে না, তাই দেবী মাকে জিজ্ঞেস করছে যে কুসুম কোথায়, ওকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। দেবীমাও নাটক করছে যে হ্যাঁ তো ও কোথায়, দেখতে তো পাচ্ছি না। এদিকে দেবীমার মনে মনে তো অন্য কথা, যে কুসুম তো এতক্ষণে চলে আসার কথা, ওর কি আবার কোনো বিপদ হলো নাকি। এদিকে দেবলীনা তো মেঘাকে বারবার করে সাবধান করছে যে কুসুমকে তুই চিনিস না, কিন্তু মেঘা তো কোনো গ্রাহ্যই করছে না। বলছে যে কুসুম দেখ, সবটা আমার, আমি যে কি কি করেছি ও সব কিছু জানে, কিন্তু ও আমার কিচ্ছু করতে পারেনি। আমার মনে হয় না ওই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কোনো কথা শুনেছে। দেবলীনা তোর একদমই বিশ্বাস হচ্ছে না, কারণ ও কুসুমকে ভালো করে জেনে যে কুসুম এত সহজে হার মানার মেয়ে নয়। মেঘাও তখন জানে যে কে বলেছে যে কুসুমের প্ল্যান আমি বুঝতে পারিনি, আমি তো জানি, সেই কারণে তো সকাল থেকে বাড়িতে নেই। দেবলীনা এবার আরো ভয় পেয়ে যায়, বলছে মেঘা এটা একটা ট্র্যাপ পাতা হয়েছে, তুই তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে পর যদি ধরা না পড়তে চাস। মেঘা তো কুসুমকে খুব হালকাভাবে নিচ্ছে, দেবলীনার কোনো কথাই শুনছে না, বলে আমি এই কথা তো শুনতে পারবো না। ও তো গাঙ্গুলি বাড়ির বউ হবে, বড় বউ, ওখানে রাজ করবে, তার স্বপ্ন ও একদমই ভাঙতে চাইছে না, এ বাড়ি থেকে যেতে চাইছে না। এদিকে তো মীনাক্ষী পাগল করে খাচ্ছে যে কুসুম কোথায়, কুসুম কোথায়। তখনই দেবীমার ফোনে কেউ একজন ফোন করে একটা খুশির খবর দেয়, তো দেবীমা একটুকুনি খুশি হয়ে যায় আর একটু শান্তিও পায়, চিন্তা থেকে নিস্তার পায়। এদিকে মেঘাকে তখনই নিয়ে আসা হয় ছাদনাতলায় বিয়ে দেবে বলে। দেবীমা তখন চিৎকার করে এই বিয়ে বন্ধ করতে বলে। মেঘা তখন দেবীমাকে বলছে কি হলো মনি। তো দেবীমা বলছে কি, নিজের পরিবার ছাড়া তুমি বিয়ে করে নেবে, সেটা কখনো হতে পারে, তাদেরকে আসতে দাও। দেবীমা তো মেঘার আসল রূপটা জেনে গেছে, তো মেঘা তখন জানায় যে আমার তো মাসি মেশো এখানেই আছে, তাহলে আবার কাকে লাগবে। দেবীমা বলছে হ্যাঁ, নিজের আসল মাসি মেশো ছেড়ে ভাড়া করা মাসি মেশো নিয়ে এসেছো, তাদেরকে দিয়ে কি কখনো বিয়ে সম্পন্ন হয়। দেবীমা তখনই তো কুসুমকে ভেতরে রাখে, তো এবার কুসুমের সঙ্গে তো জয়িতাও ঢোকে একেবারে মুখটাকে ছোট করে। এদিকে মেঘা তো হা হয়ে গেছে, সঙ্গে পুলিশও এসেছে। কুসুম তো মেঘাকে একেবারে খুব ঝাড়ে, মেঘাকে বলছে কি ভেবেছিলেন যে আমি কাউকে কোনোদিনও সত্যি কথা বলতে পারবো না, আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনার মুখোশ আমি সবার সামনে টেনে খুলবো, আজকে সেই দিন চলে এসেছে। মেঘা তখন কুসুমকে বলছে তোমার সাহস কি করে হয় এসব কথা বলার আমার সঙ্গে। দেবীমা তখন মেঘাকে বলছে যে কেন, ও ভুল কিছু বলছে, ও তো ঠিকই বলছে। মেঘা কাদার নাটক করছে, বলছে মনি তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো, তুমি আমাকে ভুল বলছো। আইস তো হা হয়ে গেছে যে কি হচ্ছে এখানে। দেবীমাকে জিজ্ঞেস করছে মা এসব কি হচ্ছে এখানে, তুমি একটু প্লিজ আমাকে বলবে। তখন দেবীমা জানায় দেবীমা আবারও সে ভুল করেছে মানুষ চিনতে, একজন ভুল মানুষের সঙ্গে আয়ুষের বিয়ে দিচ্ছিল। মেঘার আসল রূপটা ঠিক সময় একেবারে দেবীমার চোখের সামনে এসেছিল, সেই কারণেই দেবীমা বুঝতে পেরেছে মেঘা কেমন মেয়ে। তারপরে কুসুম তো সবটা জানতো, দেবীমাকে সাহায্য করেছে। কুসুম তারপরে আসল সত্যিটা জানায় যে মেঘা এসেছিল এই গাঙ্গুলি পরিবারকে শেষ করতে, তা আবার কার কথা শুনে, দেবলীনার কথা শুনে। আইস তো এটাও জানতো না যে দেবীমাকে মেঘাই প্ল্যান করে মারতে পাঠিয়েছিল দুলালকে। আয়ুষ ঘটনাটা জেনেই তো অবাক হয়ে যায়, আরো রাগ হচ্ছে মেঘার উপরে। কুসুমকে বলছে এই মেঘাকে তো আমি চিনি না, আমি একজন ভুল মানুষকে আমার জীবনের এত বড় একটা জায়গা দিতে চলেছিলাম। আয়ুষের তো রাগে একেবারে গা হাত পা জ্বলছে মেঘাকে দেখে। আয়ুষ বলছে যে ওই দুলালকে আমি ছাড়বো না। তখন কুসুম জানায় যে দুলাল কি করেছে, দুলালকে তো এই মেঘা ম্যাডামই হায়ার করেছিল তাই না, দেবীমাকে মারার জন্য। যার শাস্তি দেওয়ার এনাকে দিন। মেঘা তো প্রথম টার্গেট ছিল যে এই বাড়িতে এসে দেবীমা আর আয়ুষকে শেষ করবে, আর তারপরে পুরো এই গাঙ্গুলি পরিবারকে শেষ করে নিজে এই বাড়িতে রাজত্ব চালাবে। এমনকি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য গুন্ডাদের দিয়ে কুসুমের মুখে কালি লাগিয়েছিল, যাতে মেঘা প্রমাণ করতে পারে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে গেলে যে মানসিক জোরটা লাগে সেটা কুসুমের মধ্যে নেই। মেঘা তো ভেবেছে যে ও যতই অন্যায় করুক না কেন কেউ ওকে ধরতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত অতি চালাকে তো গলায় দড়ি ধরা তো পড়েই গেছে। এদিকে দেবলীনা তো ওখানে ছদ্মবেশ নিয়ে জেল থেকে বেরিয়ে এসে লুকিয়ে লুকিয়ে কুসুমের কথাগুলো শুনছে, যে যেভাবে মেঘাকে এক্সপোজ করেছে কুসুম, তাতে ওর খুব রাগ হচ্ছে। তো এবার দেবলীনা বলছে যে আজকে কি হবে আমি জানি না, ও মেঘা তোমাকে মারতে পারবে কিনা জানি না, তবে আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য কুসুম।
এদিকে দেবী মা আর্ধেক ঘটনাটা নিজে আবার বলছে যে কুসুমকে কিভাবে মেঘা পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। এটা তো দেবী মা সিসিটিভি ফুটেজে দেখে ফেলেছিল। তারপর থেকেই মেঘার আসল রূপটা দেবী মা ধরে ফেলেছিল। এদিকে কুসুম এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে দেবলীনার দিকে চোখ যায়। তো কুসুমের কেমন সন্দেহ হয় যে কেমন যেন চেনা চেনা লাগছে। তো দেবলীনা ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। দেবীমা তো এটাও জানায় যে মেঘা দেবলীনা বুঝতে পেরে গেছিল যে যতদিন কুসুম এই গাঙ্গুলি পরিবারে আছে ততদিন ও কারোর গায়ে কোনো আঁচ লাগতে দেবে না, এই গাঙ্গুলি পরিবারের কোনো বিপদ আসতে দেবে না কোনোদিনও। সেই কারণেই আগেই ওরা প্ল্যান করে যে কুসুমকে সরিয়ে ফেলবে। আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।